যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো। গাজীপুরের মানুষ এখনো ডাকতেছে। আমি বানায় বলতেছি না, বুখারী শরীফে লেখা আছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা। হায় আধ্যাত্মিক শক্তি থাকলে মাউত লাগায় শোনায় দিতাম আওয়াজ। এখন ডাকতেছে, কে আসিস মাপ চাবি। দুনিয়ার শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। দুনিয়ার দোষ মিডিয়ায় প্রচার করতে অভ্যস্ত। ও যুবক, আমি তোর দোষ লুকাইতে অভ্যস্ত। আযকুরুকা আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, যদিও তুই আমাকে ভয় পাস না, আমি সারাদিন লুকাই। নাইলে যুবকরা বলো, কোরআন সারাদিন ইন্টারনেটে যা দেখে, যদি বাড়িওয়ালারা জানতো একজনকেও ঘরে ঢুকতে দিত না। মা বলতো, তোকে জন্ম না দিয়ে একটা সাপ জন্ম দিলে ভালো হতো। আমি খুইলা বললাম না, ওরা নেটে সারাদিন যা দেখে, 2 জন 3 জন মিলাবিলা দেখে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছ, আর হিট হইতে দেরি হয় না। যদিও ওর যৌবন মাটির ভিতরে মিশা যেতেছে এই ইন্টারনেট দেখার কারণে। ও জানেও না, জানবে হয়তো একদিন জানবে, কিন্তু ওই দিন উইকেট পড়া যাবে, আর জেনে লাভ হবে না। গাজীপুরের কোনো হারবালে যৌবন পাওয়া যায় না, আমেরিকার হারবালেই পাওয়া যায় না। গাজীপুরের হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকার হারবালই তো পাওয়া যায় না, চায়নার হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকার হারবালই তো পাওয়া যায় না, কলিকাতার হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আর মডার্ন আর হামদর্দের হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকান হারবালই তো নাই। আমি তো ঘুরে ঘুরে দেখে আসলাম, একবার তো দেখি না, 10 বার দেখছি, তারপরও নাই, ওইখানে হারবালে যৌবন নাই। যুবক, ভালো মতে বোঝো, কাজে দিবে। আমি শেষ জায়গায় চলে আসছি, দীর্ঘায়ু করব না। 12টার উপরে 12:20 বাজে, আর লম্বা করার সুযোগ নাই। বুঝলে অল্পতে বুঝবে, নাইলে জীবনেও বুঝবে না। বুঝের হইলে অল্পতে বোঝে, বুদ্ধিমান ইশারায় বোঝে, বেউকুফরে মিনারা দেখাইলেও বুঝবে না। বুঝলে এতটুকুই বুঝবেন, দুনিয়ায় কোথায় আছেন আমার বিষয় না, আল্লাহরও বিষয় না, অবস্থান কি, পজিশন কি, এটাও বিষয় না। বিষয় প্রস্তুতি কতটুকু, কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, কবরের জন্য কতটুকু নিলাম। এইখানে তো একজনও নাই, প্রমাণ দিব উনিও নাই। জানি না মা বাবা দুজন আছে কিনা, প্রতিদিন মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে কিনা। একজনও নাই এখানে যাদের মা বাবা নাই। 2 রাকাত নফল মা বাবার জন্য প্রতিদিন কেউ পড়ি না। মা বাবা কি যখন ভুলে গেছি, তার কাকে স্মরণ রাখবে? আর আমাকেও আবার কে স্মরণ রাখবে? তাদিনু তুদানু, তুমি যেমন করবে এমনই মিলবে। বিদায় আমাদের পিছনে ব্যয় প্রস্তুতি নেওয়ার জন্য। আর এই উম্মতের জন্য সহজ ছিল, বিলকুল সিম্পল, বিলকুল সহজ। উর্দুতে বলে চুটকি, এটারে চুটকি বলে, এটারে আমরা বলি তুরি। চুটকিতে সহজ, চুটকির মতো সহজ। এই উম্মতের জন্য প্রস্তুতি সহজ ছিল। আর সহজ হবে না কেন? উম্মত তো চিনিই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নবী, তাদের আবার প্রস্তুতি কঠিন হয় তো হয় কি করে? কঠিন হইলে তো 1 রাত্র 83 বছর আল্লাহ বানায়া দিতেন না। কোন উম্মতকে 1 রাত্র 83 বছর দেন নাই। লাইলাতুল কদর কোন উম্মতের জন্য ছিল না। রমজান ছিল, কিন্তু আমাদের মতো রমজান কোন উম্মতের জন্য ছিল না। 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, তা একা পড়লে। আর যদি জামাতের সাথে পড়ে 1 ওয়াক্ত পড়লে 270 ওয়াক্তের সওয়াব পায়। ওই উম্মতের প্রস্তুতি বড় সিম্পল ছিল, সহজ ছিল। কোন উম্মতের জন্য আল্লাহ অপেক্ষা করবেন কি করেন না আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য অপেক্ষা করেন। হাত্তা ইউগারগের কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত অপেক্ষা করেন, যে ফিরল কিনা, ফিরল, ইউটার্ন নিল কিনা, নিল কিনা। ওটা আমাদের নবীজির চোখের পানির কারণে।
নবীজি উম্মতের জন্য কাঁদছেন। উম্মত তো নবী চিনে না, বেশিরভাগ মানুষ নাম জানে না, জানলেও উচ্চারণ করতে জানে না। রাগ হয়ে গেলেন? আমার শিক্ষিত সমাজই জানে না, অশিক্ষিত কোত্থেকে জানবে? শিক্ষিত সমাজই তো উচ্চারণ করতে জানে না। আমি রাগ হব না, সারাদিন নাম বলবো না, সারাদিন এরকমই বহুত মানুষের সাথে পাল্লা পড়ে। ইদানিং তো আরো বেশি পড়ে দেখি তো, নামটাও সহি শুদ্ধ উচ্চারণ করতে পারে না, অথচ বড় এডুকেটেড, বড় শিক্ষিত, বড় পদস্থ, বড় পজিশন, কিন্তু মোহাম্মদ নামটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না। কসম খোদা, রাগ হয় না। কোথায় আছেন এটা আল্লাহর বিষয় না, পজিশন কি আল্লাহর বিষয়। গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন, আল্লাহর বিষয় হলো প্রস্তুতি নিল কিনা। প্রস্তুতির জন্য ডেলি কোটি টাকা আমাদের পিছনে ব্যয় করেন। আমি এটাকে খুলা দেখাইতে পারি, কোরআন এই দিকে ইঙ্গিত দিছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোকে নিয়ে কোনোদিন ভাবিস না, তুই তোকে বিশ্লেষণ করিস না, তুই তোকে ব্যাখ্যা করিস না। তুই তোকে ব্যাখ্যা করে দেখ, বিশ্লেষণ করে দেখ, অ্যানালাইসিস করে দেখ। তুই তোর ভিতরে একটু ডুব দিয়া দেখ, একটু চিন্তা করে দেখ, তোর পিছনে আমার ব্যয় কত, প্রত্যেক মানুষের পিছনে আল্লাহর ডেলি ব্যয় কত। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام। জামিয়া মাদানিয়া আহমদুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, এই গভীর রাত্রেও যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যেইভাবে শোনার দরকার ওইভাবে শোনা, পরিবেশটাকে যেরকম রাখার দরকার ওইভাবে রাখা এবং আমল করার তৌফিক দান করা। ভালো মতে বুঝতে হবে একটা কথা, দুনিয়াতে যেখানেই থাকি না কেন, অবস্থান আমার দুনিয়াতে যেমনই হোক না কেন, অবস্থান বোঝেন তো, পজিশন বোঝেন তো, পজিশন যেমনই হোক না কেন, কারো পজিশন বিলকুল উপরে, কারো পজিশন বিলকুল নিচে। এই শহরে গড়লেও নাইট গার্ড পাওয়া যায়, আবার এই শহরে গড়লেও সুইপারও পাওয়া যায়। এটা হলো দুনিয়ার পজিশন। দুনিয়ার অবস্থান যেরকমই হোক আর যেখানেই বাস করি, এটা কোনো বিষয় না। আসল চিন্তার বিষয় হলো যে আমি যেখান থেকে আসছি ওইখানে অচিরেই চলে যাব। আমি যেখান থেকে আসছি, আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে অচিরে চলে যাব। কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু প্রস্তুতি নিলাম? চলে যাওয়ার জন্য তো কোনো সময় নির্ধারিত নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো সময় নির্ধারিত নাই যে সকালে যাবে না দুপুরে যাবে,
দুপুরে যাবে না বিকালে যাবে, বিকালে যাবে না সন্ধ্যায় যাবে, রাত্রে যাবে না দিনে যাবে। সময়ের কোনো নির্ধারিত সময় নেই, কোনো বয়সও নির্ধারিত নেই। যুবক থাকবে বৃদ্ধ যাবে, না বৃদ্ধ থাকবে যুবক যাবে, ছোট থাকবে না বড় যাবে, বড় থাকবে না ছোট যাবে। কোনো সময় তো নির্ধারিত নাই, কোনো বয়সও তো নির্ধারিত নাই। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রস্তুতি কতটুকু? কোথায় আছি এটা বিষয় না, পজিশন কি এটা বিষয় না, এটা দুনিয়ার বিষয়। মানুষ দুনিয়াতে সোসাইটি দেখে, কার বাড়ি কোথায় এটা দেখে। বিয়ে শাদিতে মানুষ বাড়িঘর দেখতে আসে, বিয়ে শাদিতে ছেলের অবস্থান শুনতে আসে, অবস্থান তালাশ করে তার অবস্থান কতটুকু, পজিশন কতটুকু, দুনিয়ার বিষয়। যার কাছ থেকে আসছি, যার কাছে যাব তার বিষয় না। ভালো মতে বোঝেন, কাজে দিবে কিন্তু, নাইলে বড় পস্তাইতে হবে, নাইলে ওই আল্লাহওয়ালার কথাই সত্য হবে যিনি কবরস্থানে বৈশা কাঁদতেছিলেন। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কেউ মারা গেল? বলছে না। বলছে প্রয়োজন? বলছে তাও না। বলছে তাইলে কবরস্থানে বৈশা কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে? বলছে বেটা বুঝাইলে কি বুঝবে? বলছে বলো বাবা। বলে দেখতেছি এই কবরস্থানের লোকগুলাকে, যতদিন দুনিয়ায় ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত, কিন্তু বেশিরভাগ লোকেই হাত উঠাইত না। এই মজমায় কেউ নাই, প্রতিদিন নির্জনে যায় একবার হাত উঠায় বলে আল্লাহ মাফ করে দেন। এই মজমায় কেউ নেই। মানুষের সামনে না চায়, নির্জনে যদি চাইতো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তো বলে ইউহিব্বুল আফওয়া, আমি মাফ করাকে ভালোবাসি, মাফ করাই আমার স্বভাব। নাইলে আল্লাহ তো আল্লাহ, ঠিক না? কি বলেন? আল্লাহ কি আল্লাহ না? চিনেন আল্লাহর পাওয়ার কতটুকু? হ্যাঁ, আরে চিনেন আল্লাহর পাওয়ার কতটুকু? কখনো তো পাবি না আল্লাহর পাওয়ার কতটুকু। আল্লাহ বলছে আকাশ দেখলে বুঝে আসবে আমার পাওয়ার কতটুকু। তারাউনাহু বিগাইরি আমাত, কোথাও তুমি খুঁটি পাবে না, একটা না 60টা দাঁড় করায় রাখছি, এটাই আমার পাওয়ার। জমিনটাকে পানির উপরে বিছায় রাখছি, এটাই আমার পাওয়ার। হুকুম দিয়া নদী নালা প্রবাহমান করছি, এটাই আমার পাওয়ার। পাহাড় ফাইরা ঝর্ণা বাহির করছি, এটাই আমার পাওয়ার। আরো দেখামো? বুঝের মানুষ হলে একটা দিয়ে বোঝে। মা বোনরা একটা ভাত টিপেই বোঝে পুরা পাতিলের ভাত হয়ে গেছে, প্রত্যেকটাকে টিপা দেখতে হয় না। বুঝের হইলে এতটুকুই বুঝবেন, নাইলে বুঝবেন না। সারা জীবন বুঝাইলেও বুঝবো না। বিদায় অবস্থান কি এটা আমার বিষয় না, কোথায় বাস করি এটাও বিষয় না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, অচিরেই যাব, সত্য অচিরেই যাব। কিন্তু প্রশ্ন হইল প্রস্তুতি কতটুকু। ওই প্রস্তুতির জন্যই তো আমার পিছনে আল্লাহর বাজেট, নাহলে আল্লাহ আমাদেরকে পালতেন কেন? মাটিতে তো মিশিয়ে দেওয়া উচিত ছিল। দুনিয়ার কোনো ব্যক্তিত্বমান ব্যক্তির কথায় মিল না হইলে সেই তো কতজনকে উঠায়া দেয়। হ্যাঁ, নইলে বাংলাদেশে কি বলে এটাকে আয়নাগর হইল কেন? অতীত হয়েছে, ভবিষ্যৎ হইতে পারে। এমন না যে আয়নাগর বিলুপ্ত হয়ে গেছে, ভবিষ্যৎও তো হইতে পারে, না হইতে পারে না? আমরা তো সামান্য দেখি, একটু মতের মিল না হইলেই বেকার, ঠিক না? একটু মালিকের লোকে না বললেই চলন্তমান গাড়ির থেকে নামায় দেয়, নাম তুই, তোর মতো কর্মচারীর অভাব নেই, নাম। কানে ধরে নামায় দেয়, ঠিক না? পায়ে ধরলেও মানতে চায় না, ঠিক না? বিবি বাল বাচ্চার কথা বললেও মানতে চায় না।
সত্য না মিথ্যা? হ্যাঁ, মানুষ তো মানে না। উচিত তো ছিল মাটির সাথে মিশিয়ে দেওয়া। 24 ঘন্টা যিনি বাজেট ব্যয় করে আমাদের পিছনে, 24 ঘন্টা কাঠটা বুক করেন। খালি মুখ দিয়া বলেন, কোনোদিন ভাবেন না কি বুক করেন? না নারী ভাবে, না পুরুষ ভাবে, না যুবক ভাবে, না বৃদ্ধ ভাবে। একটা দেখাইতেছি, পানির দামে যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 30 টাকা লিটার হিসাবে, 30 টাকা। এই গাজীপুরে কোনো হাসপাতালে 30 টাকা লিটার অক্সিজেন নাই। চ্যালেঞ্জ। বিল দিয়া যেতে হবে। কোত্থেকে দিবা এটা আমরা বুঝি না। বিল দাও, তারপরে লাশ দিব, এর আগে দিব না। 30 টাকা লিটার যদি অক্সিজেন কিনতে হইতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন ডেলি নেই এই ওয়েদার থেকে। অথচ দুনিয়া বলে গাজীপুর শহর, ঢাকা শহর বসবাসের যোগ্য না। দূষণ যুক্ত শহর, মুক্ত শহর না। গাজীপুরে চতুর্দিকে ফ্যাক্টরি, হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয়। একটা কেমিক্যালও মানুষের স্বাস্থ্যের জন্য না, স্বাস্থ্যকর না। সব কেমিক্যাল স্বাস্থ্যের বিরুদ্ধে। কিন্তু আমরা তো স্বাস্থ্যবানী। আজ পর্যন্ত আল্লাহ অক্সিজেনের ভিতরে লাগতে দেয় নাই। হয়তো কারো গায়ে লাগতে দিছে, কিন্তু অক্সিজেনে লাগতে দেয় নাই। সারা বাজারেই তো হাইব্রিডে ভরা। বাংলাদেশের সমস্ত খাদ্য ভেজাল। যারা পিওর বইলা বেচে ওইটো ভেজাল। 1 লাইনে বেচুক আর 2 লাইনে বেচুক, কিন্তু মা বোনরা তো ওইটাই খায়। আজ পর্যন্ত তো বাচ্চার দুধে আল্লাহ ভেজালের ছোঁয়া লাগতে দেয় না। আল্লাহ তো নিজেই বলতেছে লাবানান খালিসা, পিওর দুধ। কিয়ামত পর্যন্ত বিকল্প আসতে দিব না। পাওয়া যাবে গাজীপুরে, বহুত দুধ পাওয়া যাবে। বড় বড় শোরুম আছে গাজীপুরে। বাচ্চাদের দুধ পাওয়া যাবে প্যাকেটজাত, বড় দামি দামি, কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই। অথচ মা সারাদিন ভেজাল খায়। কি খায়? সারাদিন হাইব্রিড খায়। আমাদের শাকসবজি 99.99 হাইব্রিডের। না হাইব্রিড না, গ্রামের বললেই হবে। সব সার দেওয়া, কীটনাশক দেওয়া, ঠিক না? মার দুধে তো আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না। এটা কি বাজেট না? সারাদিন বাজেট ব্যয় করে। এই জন্য যেন আমি প্রস্তুতি নিয়ে যেতে পারি। কালকে যেন লজ্জিত হইতে হয় না। আজকের লজ্জা কয়জনের সামনে? আজকে লজ্জিত হইলে কয়জনের সামনে লজ্জিত হবে? নাইলে 850 কোটি মানুষের সামনে লজ্জিত হবে। বর্তমানে দুনিয়া 850 কোটি মানুষ। কিয়ামতের দিন তো আদম আলাইহিস ইসলাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষগুলা থাকবে। কালকে লজ্জিত হলে তো পুরো মানব জাতির সামনে লজ্জিত হইতে হবে। কোনো ডাকানো ছুপানো তো হিসাব হবে না। লাউড স্পিকার কুদরতি হবে। এই লাউড স্পিকার চলবে না ওইখানে। ওইখানে আল্লাহর প্রযুক্তির লাউড স্পিকার হবে। ঘোষণা হবে খসিরা ফুলান ইবনু ফুলান, অমুকের ছেলে অমুক অসফল। প্রস্তুতির জন্যই তো আমাদের পিছিয়ে ব্যয়। পরিশ্রম তো বেশি ছিল না। ওই আল্লাহওয়ালা তো এটাই বুঝাইতেছিল, বেটা কবরে দেখতেছি এই লোকগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো। গাজীপুরের মানুষ এখনো ডাকতেছে। আমি বানায় বলতেছি না, বুখারী শরীফে লেখা আছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা। হায় আধ্যাত্মিক শক্তি থাকলে মাউত লাগায় শোনায় দিতাম আওয়াজ। এখন ডাকতেছে, কে আসিস মাপ চাবি। দুনিয়ার শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত।
দুনিয়াওয়ালারা দোষ মিডিয়ায় প্রচার করতে অভ্যস্ত। ও যুবক, আমি তোর দোষ লুকাইতে অভ্যস্ত। আদকুরুকা আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, যদিও তুই আমাকে ভয় পাস না, আমি সারাদিন লুকাই। নাইলে যুবকরা বলো কোরআন সারাদিন ইন্টারনেটে যা দেখে, যদি বাড়িওয়ালারা জানতো একজনকেও ঘরে ঢুকতে দিত না। মা বলতো তোকে জন্ম না দিয়ে একটা সাপ জন্ম দিলে ভালো হতো। আমি খুইলা বললাম না, ওরা নেটে সারাদিন যা দেখে, দুইজন তিনজন মিলামিলা দেখে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছ, আর হিট হইতে দেরি হয় না। যদিও ওর যৌবন মাটির ভিতরে মিশা যেতেছে এই ইন্টারনেট দেখার কারণে। ও জানেও না, জানবে হয়তো একদিন জানবে, কিন্তু ওই দিন উইকেট পড়া যাবে, আর জেনে লাভ হবে না। গাজীপুরের কোনো হারবালে যৌবন পাওয়া যায় না, আমেরিকার হারবালই পাওয়া যায় না, গাজীপুরের হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকার হারবালই তো পাওয়া যায় না, চায়নার হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকার হারবালই তো পাওয়া যায় না, কলিকাতার হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আর মডার্ন আর হামদর্দের হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকান হারবালই তো নাই। আমি তো ঘুরে ঘুরে দেখে আসলাম, একবার তো দেখি না, 10 বার দেখছি, তারপরও নাই, ওইখানে হারবালে যৌবন নাই। যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে। আমি শেষ জায়গায় চলে আসছি, দীর্ঘায়ু করব না। 12টার উপরে 12:20 বাজে, আর লম্বা করার সুযোগ নাই। বুঝলে অল্পতে বুঝবে, নাইলে জীবনেও বুঝবে না। বুঝের হইলে অল্পতে বোঝে, বুদ্ধিমান ইশারায় বোঝে, বেউকুপরে মিনারা দেখাইলেও বুঝবে না। বুঝলে এতটুকুই বুঝবেন, দুনিয়ায় কোথায় আছেন আমার বিষয় না, আল্লাহরও বিষয় না, অবস্থান কি পজিশন কি এটাও বিষয় না। বিষয় প্রস্তুতি কতটুকু, কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, কবরের জন্য কতটুকু নিলাম। এইখানে তো একজনও নাই প্রমাণ দিব, উনিও নাই। জানি না মা বাবা দুজন আছে কিনা, প্রতিদিন মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে কিনা? একজনও নাই এখানে যাদের মা বাবা নাই। 2 রাকাত নফল মা বাবার জন্য প্রতিদিন কেউ পড়ি না। মা বাবা কি যখন ভুলে গেছি, তার কাকে স্মরণ রাখবে? আর আমাকেও আবার কে স্মরণ রাখবে? তাদিনু তুদানু, তুমি যেমন করবে এমনই মিলবে। বিদায় আমাদের পিছনে ব্যয় প্রস্তুতি নেওয়ার জন্য, আর এই উম্মতের জন্য সহজ ছিল, বিলকুল সিম্পল, বিলকুল সহজ। উর্দুতে বলে চুটকি, এটারে চুটকি বলে, এটারে আমরা বলি তুরি। চুটকিতে সহজ, চুটকির মতো সহজ। এই উম্মতের জন্য প্রস্তুতি সহজ ছিল। আর সহজ হবে না কেন? উম্মত তো চিনি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নবী, তাদের আবার প্রস্তুতি কঠিন হয় তো হয় কি করে? কঠিন হইলে তো 1 রাত্র 83 বছর আল্লাহ বানায়া দিতেন না। কোন উম্মতকে 1 রাত্র 83 বছর দেন নাই। লাইলাতুল কদর কোন উম্মতের জন্য ছিল না। রমজান ছিল, কিন্তু আমাদের মতো রমজান কোনো উম্মতের জন্য ছিল না। 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, তা একা পড়লে। আর যদি জামাতের সাথে পড়ে 1 ওয়াক্ত পড়লে 270 ওয়াক্তের সওয়াব পায়। ওই উম্মতের প্রস্তুতি বড় সিম্পল ছিল, সহজ ছিল। কোন উম্মতের জন্য আল্লাহ অপেক্ষা করবেন কি করেন না আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য অপেক্ষা করেন। হাত্তা ইউগারগের কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত অপেক্ষা করেন, যে ফিরল কিনা, ফিরল, ইউটার্ন নিল কিনা, নিল কিনা। ওটা আমাদের নবীজির চোখের পানির কারণে। নবীজি উম্মতের জন্য কাঁদছেন। উম্মত তো নবী চিনে না, বেশিরভাগ মানুষ নাম জানে না, জানলেও উচ্চারণ করতে জানে না। রাগ হয়ে গেলেন? আমার শিক্ষিত সমাজই জানে না, অশিক্ষিত কোত্থেকে জানবে? শিক্ষিত সমাজই তো উচ্চারণ করতে জানে না। আমি রাগ হব না, সারাদিন নাম বলবো না, সারাদিন এরকমই বহুত মানুষের সাথে পাল্লা পড়ে। ইদানিং তো আরো বেশি পড়ে।
দেখি তো নামটাও সহি শুদ্ধ উচ্চারণ করতে পারে না, অথচ বড় এডুকেটেড, বড় শিক্ষিত, বড় পদস্থ, বড় পজিশন, কিন্তু মুহাম্মদ নামটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না। কসম খোদা, রাগ হয় না। কোথায় আছেন এটা আল্লাহর বিষয় না, পজিশন কি আল্লাহর বিষয়। গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন, আল্লাহর বিষয় হলো প্রস্তুতি নিল কিনা। প্রস্তুতির জন্য ডেলি কোটি টাকা আমাদের পিছনে ব্যয় করেন। আমি এটাকে খুলা দেখাইতে পারি, কোরআন এই দিকে ইঙ্গিত দিছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোকে নিয়ে কোনোদিন ভাবিস না, তুই তোকে বিশ্লেষণ করিস না, তুই তোকে ব্যাখ্যা করিস না। তুই তোকে ব্যাখ্যা করে দেখ, বিশ্লেষণ করে দেখ, অ্যানালাইসিস করে দেখ। তুই তোর ভিতরে একটু ডুব দিয়া দেখ, একটু চিন্তা করে দেখ, তোর পিছনে আমার ব্যয় কত, প্রত্যেক মানুষের পিছনে আল্লাহর ডেলি ব্যয় কত।